ফরজ নামাজের পরে কিছু মাসনুন দোয়া আছে, 13-14টা দোয়া এমন আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফিরানোর পরে এই দোয়াগুলো পড়তেন। মাওলানা বড় সুন্দর কথা বলছিলেন, তবে কিছু ক্ষেত্রে আমাদের আমলে ত্রুটি আছে, কিন্তু মাদ্রাসার ছাত্ররা আসলে সে আমল শুনতে আসে না, ওরা ওগুলো মুখস্থই জানে। যেমন আজকে আমি ফজর নামাজ পড়ছি একটা বড় মাদ্রাসায়, ফজর পড়ার সালাম ফিরাইয়া ইমাম সাহেব ছাত্রদের বলতেছে আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করি। তো মনে মনে ভাবলাম বড় সুন্দর কথা, ছেলেরা সূরা ইয়াসিন ফজরের পরে তেলাওয়াত করবে, মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, কিন্তু ফরজ নামাজের পরে কিছু মাসনুন দোয়া আছে, 13-14টা দোয়া এমন আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফিরানোর পরে এই দোয়াগুলো পড়তেন। সবগুলো দোয়া পড়লেও 2-4 মিনিটের বেশি লাগবে না, কিন্তু এক একটা দোয়ার ফজিলত এত, মানুষ যদি জানতো তো কোথাও স্বর্ণ নিয়ে যুদ্ধ হলেও এই যুদ্ধে পড়ে যেত, আগে দোয়াগুলো পড়ে নিত। কিছুটা ত্রুটি আমাদের মসজিদ ভিত্তিক আছে, এই জন্যে বাংলাদেশে এটা খুব নজরে পড়ে না। আলেমরা যারা মধ্যপ্রাচ্যের নানা দেশে সফর করেছেন, মসজিদের ভেতরে লেখা আছে দেখবেন সুন্দর করে, আল আযকার বা'দা সলাওয়াতিল মাফরুজা মাকতুবাত, দেখবেন সুন্দর করে লেখা আছে যে ফরজ নামাজের পরে জিকির সমূহ খুব লম্বা সময় লাগে না। এরপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, এরপরে কোরআনে কারীম তেলাওয়াত করেন। আমি মনে করি প্রত্যেকটা মসজিদের ইমামের জিম্মাদারি হচ্ছে এই দোয়াগুলোর ফজিলত সহ দোয়াগুলো যাতে মুসল্লিদের মুখস্থ করায় দেয়। প্রত্যেকটা ইমাম সাহেবের জন্য এটা অপরিহার্য। আমি একবার উদ্যোগ নিয়েছিলাম, আসলে সময়ের স্বল্পতার কারণে করতে পারি না। বাংলাদেশেও মসজিদের ভিতরে যেন ফরজ নামাজের পরে দোয়া সমূহ জিকির সমূহ আরবে যেমনি লাগানো হয় এমনি যেন করা হয়। বলে মাওলানা খুব সুন্দর আলোচনা করতেছিলেন, ঢাকার মানহালেও আছেন, আপনারা উদ্যোগ নিতে পারেন। আসলে শয়তান আমারও ভুলাই দিছে। আমি এবার রমাদানেও সৌদি আরব সফর করে নানা মসজিদের এমন কিছু ডিজাইন করা আজকারের ছবি উঠায় নিয়ে আসছিলাম। মধ্য মাই পরশপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, প্রথমবারের মতো এই মাহফিল যুব সমাজ এবং জামে মসজিদের উদ্যোগে। আমি মনে করি এই মাহফিল করে যাতে যুবকরা মনে করে যে না মাহফিল হওয়া দরকার, এই মাহফিল করে যাতে যুবকরা মনে করে যে মাহফিল করেছি এলাকার লোকেরা সহযোগিতা করেছে। এই মাহফিলে যেন যুবকরা আগ্রহী হয় আবার ভবিষ্যতে মাহফিল করবে। এই জন্যে মাইকের আওয়াজ অন্তত যত দূর যায়, বিশেষ করে মহল্লাবাসী কেউ এদিক সেদিক ঘোরাফেরা করতে পারে না। এক তো মসজিদ একটা মহল্লার মসজিদ, যে মহল্লায় মসজিদ থাকে সে মহল্লাতে 200-400 লোকের বসবাস নিঃসন্দেহে থাকে। মসজিদ কেন্দ্রিক মুসল্লিরা তাদের জন্য অপরিহার্য দ্রুত তারা যেন মাহফিলে চলে আসে। যুব সমাজ সাধারণত যুবকেরা মসজিদে কম যায়,
কিন্তু কোনো প্রোগ্রামের আয়োজক যখন যুবকরা হয় সেখানে যুবকদের আসা উচিত। তাহলে এই যুবকরা ভবিষ্যতে উদ্বুদ্ধ হয়ে আবারও বড় ধরনের মাহফিল আয়োজন করার চেষ্টা করবে। যুবকদেরকে তো ধন্যবাদ এই জন্যই জানাতে হয়, মাহফিল আয়োজন করেছে তারা। চাইলে মাহফিলের জায়গায় ফাইটা যায় এই টাইপের কাউকে আইনা গান বাদ্য ইত্যাদি আয়োজন করতে পারত। কথা ঠিক না বেঠিক? সমাজের চালিকা শক্তি মূলত যুবকেরা। হাতে শক্তি আছে, মেজাজও থাকে চড়া, রক্তও থাকে গরম, আবার কামাই করে। শারীরিক সক্ষমতা থাকলে কামাই রোজগারও করা যায়। এই জন্যে কোনো সমাজের যুব শ্রেণী যদি নষ্ট হয়ে যায়, সেই সমাজের অধঃপতন ঠেকানো যায় না। আর কোনো সমাজের যুবকেরা যদি সঠিক পথে চলে, তাদের মধ্যে নীতি নৈতিকতা থাকে, তো ওই সমাজে কেউ অশ্লীলতা, বেহায়াপনা, গর্হিত কাজ, গুনাহের কাজ করার দুঃসাহস দেখাতে পারে না। এই মসজিদ মহল্লাবাসী মুসল্লিদের খুশি হওয়া উচিত যে একটা মাহফিল যুবকেরা আয়োজন করেছে। অথচ আমি যা দেখতে পাচ্ছি এখানে মাদারেসে দিনিয়া, মাদারেসে কওমিয়ার তোলাবাদের উপস্থিতি বেশি। কওমি মাদ্রাসার ছাত্ররা আমাদেরকে মহব্বত করে, আমরাও তাদেরকে মহব্বত করি নিঃসন্দেহে। কিন্তু মাহফিল যখন যুবকদের, মাহফিল যখন মসজিদের, সেই মসজিদের মুসল্লি, সেই মসজিদ মহল্লার যুবকদের সর্বাগ্রে থাকতে হবে। মাদ্রাসার ছাত্ররা কি ওয়াজ শুনবে? তারা তো প্রতিদিন ওয়াজ মুখস্থ করতে থাকে, আর 2-4 পৃষ্ঠা ওয়াজ মুখস্থ করতে পারলে সারা জীবন ওয়াজ করা যায়। আমি নিজেও প্রায় তো 1 যুগ ধরে মাহফিল করি, বয়ান করি, কত কিছু মাথায় থাকে, প্রতিদিন কত মোতালা করি, বলার জায়গা নাই। মাহফিলগুলোতে একেবারেই সাধারণ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়, যে বিষয়গুলো আমাদের মাদ্রাসার ছাত্ররা তালিমুল ইসলাম পড়ে জেনে ফেলে, বেশতি জোর পড়ে জেনে ফেলে, আরে মক্তবে পড়েও জেনে ফেলে, আদিয়ায়ে মাসনুনা, সুন্নত দোয়া সমূহ। মাওলানা বড় সুন্দর কথা বলছিলেন। তবে কিছু ক্ষেত্রে আমাদের আমলে ত্রুটি আছে, কিন্তু মাদ্রাসার ছাত্ররা আসলে সে আমল শুনতে আসে না, ওরা ওগুলো মুখস্থই জানে। যেমন আজকে আমি ফজর নামাজ পড়ছি একটা বড় মাদ্রাসায়। ফজর পড়ার সালাম ফিরাইয়া ইমাম সাহেব ছাত্রদের বলতেছে আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করি। তো মনে মনে ভাবলাম বড় সুন্দর কথা, ছেলেরা সূরা ইয়াসিন ফজরের পরে তেলাওয়াত করবে, মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে। কিন্তু ফরজ নামাজের পরে কিছু মাসনুন দোয়া আছে, 13-14টা দোয়া এমন আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফেরানোর পরে এই দোয়াগুলো পড়তেন। সবগুলো দোয়া পড়লেও 2-4 মিনিটের বেশি লাগবে না, কিন্তু এক একটা দোয়ার ফজিলত এত, মানুষ যদি জানতো তো কোথাও স্বর্ণ নিয়ে যুদ্ধ হলেও এই যুদ্ধে পড়ে যেত, আগে দোয়াগুলো পড়ে নিত। কিছুটা ত্রুটি আমাদের মসজিদ ভিত্তিক আছে, এই জন্যে বাংলাদেশে এটা খুব নজরে পড়ে না। আলেমরা যারা মধ্যপ্রাচ্যের নানা দেশে সফর করেছেন, মসজিদের ভেতরে লেখা আছে দেখবেন সুন্দর করে, আল আযকার
বাদাস সালাওয়াতিল মাফরুজা মাকতুবাত, দেখবেন সুন্দর করে লেখা আছে যে ফরজ নামাজের পরে জিকির সমূহ খুব লম্বা সময় লাগে না। এরপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, এরপরে কোরআনে কারীম তেলাওয়াত করেন। আমি মনে করি প্রত্যেকটা মসজিদের ইমামের জিম্মাদারি হচ্ছে এই দোয়াগুলোর ফজিলত সহ দোয়াগুলো যাতে মুসল্লিদের মুখস্থ করায় দেয়। প্রত্যেকটা ইমাম সাহেবের জন্য এটা অপরিহার্য। আমি একবার উদ্যোগ নিয়েছিলাম, আসলে সময়ের ব্যস্ত স্বল্পতার কারণে করতে পারি না। বাংলাদেশেও মসজিদের ভিতরে যেন ফরজ নামাজের পরে দোয়া সমূহ জিকির সমূহ আরবে যেমনি লাগানো হয় এমনি যেন করা হয়। বলে মাওলানা খুব সুন্দর আলোচনা করতেছিলেন, ঢাকার মানহালেও আছেন, আপনারা উদ্যোগ নিতে পারেন। আসলে শয়তান আমারও ভুলাই দিছে। আমি এবার রমাদানেও সৌদি আরব সফর করে নানা মসজিদের এমন কিছু ডিজাইন করা আজকারের ছবি উঠায় নিয়ে আসছিলাম। আমার ইচ্ছা ছিল বাংলাদেশে এসে এই কাজটা প্রথম করব, কিন্তু ব্যস্ততার কারণে শয়তানের ধোঁকা প্রতারণার কারণে কাজটা করা হয় নাই। মাশাআল্লাহ, এখন আমি কিছু যুবকদের দেখতে পাচ্ছি এলাকার, তারা ধীরে ধীরে আসতেছে। আমি অনুরোধ করব যে মাহফিল হয়তো লম্বা সময় চলবে না, আমার পরে মাওলানা ইমদাদুল্লাহ বাকি সাহেব, এরপরে আর কেউ আছেন? ও মাশাআল্লাহ, মাওলানা মুফতি আব্দুর রহিম সাহেব আছেন, লুৎফুর রহমান সাহেব, দুজন আছেন না? ও এই জন্য আপনারা স্লো আসতেছেন, যাদের আপনার তাড়াহুড়া আপনি যান, আরো দুজন আছে। যাক, আল্লাহ তাবারক ওয়া তাআলা যুব সমাজ এবং মসজিদ কমিটির উদ্যোগে মাহফিল আয়োজন করার তৌফিক দিয়েছেন। সকলেই অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমি যুবকদের এই জন্য আহ্বান করেছি, মাশাআল্লাহ মাদ্রাসার ছাত্ররা আমার আগে পিছে ডানে বাঁয়ে থাকবে। মাদ্রাসা কওমিয়ার ছাত্ররা কাউকে চিনি আর না চিনি সবচাইতে আপন আমাদের। আমি পরশুদিন রাজবাড়ির প্রোগ্রামে গিয়েছিলাম, হঠাৎ আসর নামাজ পড়ব, তো চিন্তা করলাম কোথায় পড়ব। নানা রকমের ঝামেলা চলতেছে, আবার ওইসব এলাকায় একটু ভিন্ন রকমের ঝামেলা আছে। ওসব এলাকায়, আপনাদের এলাকায় কম না, কোন দিক থেকে উৎপেতে আছে, কোন দিকে কোন দুর্ঘটনা ঘটায় ফেলবে। চিন্তা করলাম কোন একটা কওমি মাদ্রাসায় ঢুকে আসর নামাজটা পড়ি। মাদারেসে কওমিয়া, আমি বলি না যে শতভাগ ফেরেশতা, তবে এখনো কমপক্ষে ৯৯ ছাত্র তাদের চরিত্র ফেরেশতা সুলভ। তাদের ভেতরে অপরাধ প্রবণতাই নাই। অপরাধ করার জন্য ফন্দি করবে, ফিকির করবে, পরিকল্পনা করবে, এগুলো নাই। শয়তানও সেখানে গিয়ে এগুলো করাইতে চেষ্টা করে না। আমাদের ছেলেরা সরল সহজ হয় এবং জীবনটা দিয়ে আমাদেরকে ভালোবাসে। ওরা তো থাকবে, আমি যুবকদের টানি। আমি আমার এই ছাত্রদেরকে একা লড়াইয়ের ময়দানে ছাড়তে চাই না। আমি চাই যুবকরাও যাতে আলেমদের সঙ্গ দেয়, মাদ্রাসার ছাত্রদের সঙ্গ দেয়। এবার স্কুল কলেজের ছাত্ররা পরিবর্তনের জন্য আন্দোলন করেছে, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে। আমাদের ছাত্ররা সঙ্গ দিয়েছে, শুধু সঙ্গ দেয় নাই, মাদ্রাসার শিক্ষার্থী কমপক্ষে ৭৩ জন শাহাদত বরণ করেছে। আমরা সকল অপরাধ বৈষম্যের বিরুদ্ধে, তবে আমাদের মূল টার্গেট হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা। আমরা বিশ্বাস করি বৈষম্য যদি দূর করতে চাও, আমরা বিশ্বাস করি সব ধরনের দুর্নীতি, দখলবাজি, টেন্ডারবাজি, নারী নির্যাতন থেকে শুরু করে সব যদি দূর করতে চাও, তাহলে রাস্তা একটাই,
ইসলাম প্রতিষ্ঠা করা লাগবে। ইসলাম প্রতিষ্ঠা করতে পারলে সব ধরনের বৈষম্য দূর হয়ে যাবে, সমাজে শান্তি আসবে। কথা ঠিক না বেঠিক? মাদারিসে কওমিয়ার ছাত্ররা বড় সহজ সরল হয়, তবে এখন একটু হলেও নিজেকে সময়ের সঙ্গে একটু হলেও বুদ্ধিমান বানাইতে হবে। একটা সময় তোমাদের নিয়ে ষড়যন্ত্র হয়েছে পাড়া মহল্লা থেকে, আর এখন তোমাদের নিয়ে ষড়যন্ত্র হয় তেল আবিব ওয়াশিংটন থেকে। একটা সময় পাড়া মহল্লা থেকে তোমাদের দমন করার চিন্তা করা হতো, আর এখন তোমাদেরকে কি করে দমন করবে দিল্লি সার্বক্ষণিক ষড়যন্ত্র করতেছে। তোমাদের সতর্ক হওয়া লাগবে, সচেতন হওয়া লাগবে। আর এই স্বচ্ছ চিন্তার যুবকদেরকে তোমাদের সাথে নিতে হবে।